প্রথম পর্বে চলছে ইবাদত বন্দিগি। তুরাগ তীরে জুমার নামাজে লাখো মুসল্লির ঢল। ইস্তেমার মাঠ থেকে আরো জানাতে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার, ইস্তেমায় এখন কি আনুষ্ঠানিকতা চলছে, সব মিলে ব্যবস্থাপনা কেমন দেখছেন? নামাজ হচ্ছে এবং মাগরিবের বেলা ক্লাস শেষ শুধু বয়ান করবে এবং শুধু মূলত এই ইজতেমায় যারা আগত রয়েছেন তাদেরকে বিভিন্ন ধরনের যে ইসলামের যে মূল বিষয়গুলো রয়েছে, নামাজ, কালাম, রোজা কিংবা তাবলিগের যে দাওয়াতের কাজ কিভাবে করতে হবে সে বিষয়ে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিবেন। এবং এই ইজতেমাকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে আজকে যেহেতু জুমার নামাজ আদায় হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই মুসল্লিরা এই ইজতেমা ময়দানে আসছিলেন এবং এখনো কিন্তু মুসল্লিদের যে ঢল ইজতেমামুখী সেই ঢল কিন্তু এখনো কিন্তু রয়েছে। এবং ইজতেমার যে পুরো ইজতেমা ময়দানের 160 একরের যে যে এলাকাটি রয়েছে পুরো এলাকাটির আশপাশের এলাকা এখন কিন্তু ধর্মীয় উৎসবের ধর্মীয় একটি আবহ তৈরি হয়েছে। টুপি পাঞ্জাবি পরিহিত লোকের সমাগম এখানে দেখা যাচ্ছে। এবং আমরা দেখছিলাম যে এই ইজতেমাকে সফল করার জন্য জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন এবং পুলিশ কমিশন সহ সকল প্রত্যেকটি সেক্টরে কিন্তু নিজ নিজ উদ্যোগে কিন্তু নানা ধরনের যে ব্যবস্থা সেগুলো কিন্তু রেখেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম সন্ধ্যার আগে যেহেতু সুবিশাল একটি ময়দান এবং এই ময়দানে আগত মুসল্লিদের যেন মশার উপদ্রব থেকে যেন রক্ষা পায় সেজন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সবাই মিছিল দিয়ে এখানে মসজিদ নিজের কার্যক্রম করা হচ্ছে। এবং পাশাপাশি এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রস্তুত হচ্ছে যে কোনো ধরনের রান্না কিংবা অর্থাৎ কয়েল জ্বালানো কোনো আগুন থেকে যেন কোনো ধরনের অগ্নিকাণ্ড সৃষ্টি না হয় সেজন্য ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখানে প্রস্তুত রয়েছেন। পাশাপাশি এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু জেলা প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন এবং আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি তো এবারের ইজতেমার প্রথম ধাপে 2 জন মুসল্লির মৃত্যু হয়েছে এবং এখন পর্যন্ত দেশি বিদেশি মুসল্লি প্রায় 5 থেকে 10 লাখ মুসল্লির সমাগম হয়েছে বলে ইজতেমার আয়োজক কমিটি জানিয়েছেন। এর মধ্যে শুধুমাত্র বিদেশি মেহমানের সংখ্যাই 2500 ছাড়িয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। সবকিছু মিলিয়ে বলা যায় যে ইজতেমা যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু পুরোদমে চলছে। আজকের পর অর্থাৎ আগামীকাল শনিবার এবং রোববার দিন আখিরি মুনাজাতের মাধ্যমে ইজতেমার প্রথম পর্ব শেষ হবে। এরপরে 3 তারিখ থেকে 3, 4, 5 এই 3 দিন হবে সূরা নেজামের অধীনে ইজতেমার যে দ্বিতীয় পর্ব সেটি। এরপরে কিন্তু আখিরি মুনাজাত হবে, অর্থাৎ প্রথম ধাপে কিন্তু 2টি আখিরি মুনাজাত হবে এবং 2টি আখিরি মুনাজাতের মধ্যে দিয়ে সূরা নেজামের যে ইজতেমা সেটি কিন্তু সম্পন্ন হবে। এরপরে আগামী 14 তারিখ থেকে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের ইজতেমার আয়োজন করার কথা রয়েছে, তবে সেটি এখনো নিশ্চিত নয়, কারণ সেখানে কিন্তু একটি শর্ত সাপেক্ষে তাদেরকে ইজতেমা করার জন্য আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা